আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম বাগদা বিচ এবং প্রথমে বাগদা বিচের চরে এবং তারপর রিসোর্টের সুইমিং পুলে আমরা বন্ধুরা মিলে খুবই মজা করেছি এবং সেগুলো দেখেছি হয়তো তোমাদেরকে আগের ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে দেখাবো যে নাইট ভিউ ছিল এই রিসোর্টের কেমন এবং তারপরে আমরা কিরকম এনজয় করেছি রাত্রেবেলা। তো চলো, সারা বিকেল বাগদা বিচে ঘোরাঘুরি করে আমরা ফাইনালি ফিরে এলাম আমাদের রিসোর্টে এবং ভিতরে ঢুকেই যে ভিউটা আমরা দেখলাম তাতে বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই রিসোর্ট, কারণ এই রিসোর্টের পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে সন্ধ্যেবেলা। পুরো রিসোর্টের ভিতরের প্রত্যেকটা জায়গায় রং বেরঙের লাইটে ঝকঝক করছিল। সকালে যেই সুইমিং পুলে এত উদ্ধার করেছিলাম সেই সুইমিং পুলটাই রাত্রে কিছুটা এইরকম লাগছিল এবং সামনেই ছিল বড় করে লোগো লাগানো এই রিসোর্টের আইকন অফ দ্য সি বিচ। রিসোর্টে ফিরতে না ফিরতেই আমাদেরকে সার্ভ করা হলো সন্ধ্যেবেলার স্ন্যাক্স, যাতে ছিল গরম গরম চা আর সাথে পকোড়া। সো সন্ধ্যাবেলার কিন্তু এখন মানে চা আর পকোড়া এসে গেছে, কিন্তু আমি ভেবেছিলাম চিকেন পকোড়া দেবে, কিন্তু না, এটা ভেজ পকোড়া। ঠিক আছে, আমরা এই যা করতে তবে একটা কথা বলে রাখি, এই যে স্ন্যাক্স আমরা পেয়েছি এটাও কিন্তু আমাদের চারবেলা থাকা খাওয়ার মধ্যেই ইনক্লুডেড রয়েছে। আর চারবেলা থাকা খাওয়ার মধ্যে রয়েছে ব্রেকফাস্ট, যেটা আমরা কাল সকালে পাবো, এবং লাঞ্চ যেটা আমরা সকালে খেয়েছি, এই হলো স্ন্যাক্স, এবং রাত্রে থাকবে ডিনার। এবং ডিনারে তুমি ভাত কিংবা রুটি মাংস যা ইচ্ছা খেতে পারো, এবং এছাড়া তুমি এক্সট্রা যেগুলো অর্ডার করবে বা যেগুলো খেতে চাও তো সেগুলো তোমাদের জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে। সো তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি একটা কথা বলে রাখি যে এই বাগদা সি বিচের আরেকটা নাম হলো দুবলাগাড়ি সি বিচ, এবং সবথেকে বেস্ট রিসোর্টে আমরা এখন আছি এই সি বিচের, কারণ এছাড়াও আরও অনেকগুলি রিসোর্ট রয়েছে এই দুবলাগাড়ি সি বিচের আশেপাশে, কিন্তু সেগুলোর কোনোটিতেই কিন্তু সুইমিং পুল নেই। একমাত্র এই রিসোর্টেই কিন্তু রয়েছে সুইমিং পুল। আর রাত্রে তোমরা নাইট ভিউটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর দিনের বেলা তো দেখেছোই যে চারিদিকটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা যদি এই গরমে ছুটি কাটাতে চাও বন্ধুদের সাথে, তাহলে অবশ্যই এই রিসোর্টে তোমরা এসো এবং বন্ধুদের সাথে খুব জমিয়ে মজা করো। আমরা আবারও একবার এখানে আসবো এই গরমে। তো এরপরে নাচার পালা, তো চলো নাচি। অলমোস্ট 7:30 বাজে। এবার আমরা মানে কিছুক্ষণ নাচ গানা করলাম, একটু খাওয়া দাওয়া হলো, টিফিন। তো এবার কিন্তু বনফায়ার লাগানোর পালা। তো সবাই রেডি করছে বনফায়ার ওরা। তো আমরা এরপর বনফায়ারটা রেডি হলে আগুন লাগে, তারপর আমরা ওখানে গিয়ে বনফায়ারের মজাটা দেবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে। এরপর দেখলাম চিকেনের নানান আইটেম আমাদের সামনে একদম জ্বলন্ত আগুনের উপর লাইভ রোস্ট করা হচ্ছে, এবং তাই আমরা বেশি দেরি না করে অর্ডার করে দিলাম চিকেন বারবিকিউ। এছাড়াও অনেক রকমের চিকেনের আইটেম রয়েছে, তোমরা যা ইচ্ছা তাই অর্ডার করতে পারো এবং তোমাদের চোখের সামনেই রেডি করে দেওয়া হবে এই খাবার। এবং তারপর আমরা এখান থেকে বনফায়ার বানানোর দিকে চলে গেলাম। এই বনফায়ারটা রেডি হচ্ছে এখানে। কাঠ দিয়ে রেডি, আর ওইখানে দেখো, ওইখানে জাস্ট চিকেন রোস্ট হচ্ছে ভাই। পুরো বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছি আমরা, আর এখানে আমি আমার প্লেসে বসে পড়েছি। ঠিক আছে, আর এখানে মানে আমাদের আগুন লাগাচ্ছে, এবার লাগালেই হয়ে যাবে আমাদের, মানে এটা শুরু হয়ে যাবে। আগুন লাগাচ্ছে দাদা, আগুন লাগানো হলে এবার বনফায়ারটার মজা আমরা নিব। সাথে আমরা কিন্তু বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছি, ঠিক আছে, আর সাথে আরো অনেক কিছু আছে, তো সেইগুলো তো এনজয় করবো। যেহেতু মানে সমুদ্রের পাশে আছি তো সেই জন্য মানে প্রচন্ড ঠান্ডা লাগছে ভাই। এই বনফায়ার আগুনটা জ্বললে একটু স্বস্তি পাই। আগুনটা জাস্ট রেডি একদম ধরার জন্য। গাছের ফাঁক দিয়ে কিন্তু চাঁদ মামা উঁকি দিচ্ছে। হ্যাঁ, আর এখানে বনফায়ারটা পুরো রেডি এখনো। কি জ্বলছে ভাই, ভাই স্বস্তি একদম। বনফায়ারটা ফাইনালি কিন্তু জ্বললো, আর সাথে মানে হাতটা শিখে যে কি আরাম পাচ্ছি ভাই। ভাই কেমন ফিল আসছে ভাই, কি তাপ আসছে রে, কেমন লাগে? অলমোস্ট 10:30 বাজে, দাদার বার্থডে আজকে। তো কেক কাটা হবে, অ্যাডভান্স করে দিচ্ছি বার্থডে। দাদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখানে কেক সাজাচ্ছে, দাদার ভাইয়ের কেক কাটা হবে, দাদার কেক কাটা হবে। How are you feeling, baby? Awesome, my baby, awesome. Happy birthday. Hey, yeah boy.
Yeah, fuck bitch, motherfucker. Happy birthday. Tomar jalan, saya jalan. Happy birthday. लागास नहीं बेसी लागास नहीं ठंडा हुआ वहाँ धुले ভাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন 12টা 12:30 বাজে ভাই খাওয়া দাওয়া ভালো ঠিক আছে যেতামই আজকে ব্রো কালকে যাব সকালে ঘর স্পিড বোটে করে যাব বল মানে দেখাচ্ছে রূপনারায়ণ নদীতে গুড বাই গুড নাইট বিরেন্দা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের ক্যান্টিনে, যেখানে আমাদের রেডি করা ছিল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দিয়েছিল গরম গরম ফুলকো লুচি, সাথে ঘুগনি, একটা মিষ্টি এবং সাথে ছিল ডিম, এবং তুমি চাইলে মুড়িও খেতে পারো, যেটা এগুলো আমাদের সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর খাওয়ার টেস্ট সত্যি খুবই ভালো ছিল। তো দাদা এইখানের পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তো দাদার কমেন্টে দিয়ে দেবো নাম্বার, ঠিক আছে? আর সবাই এখানে এসো, ভালো জায়গা, খুব সুন্দর ব্যবহার। তুমি বলো, কিছু বলার থাকে বলো। না না, এদিকে আসো, এনজয় করো, আর এদিকে ভালো বেটার সার্ভিস পাবে। এদিকে বেশি ভারী রাখতে হবে। যাই হোক সবকিছু দাদা একটু ম্যানেজ করে দেবে, তোমরা আসবে দাদার সঙ্গে, দাদার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। চলো দেখা হবে পরে দাদা। এরপর আমরা বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম নিজের ঘরের দিকে। তো খুবই মজা হলো এই বাগদা বিচে এসে। হোটেলের সার্ভিসও খুবই ভালো ছিল, একদম আমরা 10-এর মধ্যে 10ই দিতে পারি, কারণ এখানে খাবারের টেস্টও খুব ছিল ভালো, সার্ভিসিং ছিল ভালো। রাত্রি 12টার সময় যদি এনাদেরকে ডেকে ফোন করে বলা হয় যে এই অসুবিধা হচ্ছে, তো সেখানেও আমাদের মানে স্যাটিসফ্যাকশন খুবই পাচ্ছিলাম। তো সেই জন্য হোটেলে খুব ভালো থাকায় আমরা সত্যি খুবই মজা করেছি। আর অবশ্যই তোমাদেরকে আমি এই হোটেল রিকমেন্ড করবো, আইকন অফ দ্য সি বিচ। নাম্বার লাগলে আমাকে কমেন্টে জানাও, আমি নাম্বার দিয়ে দেবো কমেন্টে। প্লাস আবার গরমকালে যেহেতু আসছে, আমরা আবারও যাব এইখানে। তো তোমরাও যদি আমার সাথে যেতে চাও, সেটাও তোমরা বলতে পারো আমাদেরকে কমেন্টে। তো দেখা হচ্ছে আবার কোনো একটা এরকম ট্রাভেল ভিডিওতে। তো বাই।